আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আজকে একটি বিষয় জানাবার চেষ্টা করছি। সেই বিষয়টি হলো, আমার সাথে যে দেখছেন ভাই, এই ভাই সে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মতে এসেছে এবং সে কার ওয়াজ মাহফিল শুনে সে মুসলিম ধর্ম গ্রহণ করেছে আমরা শুনবো তার মুখ থেকে। আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কার ওয়াজ মাহফিল শুনে আপনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন একটু বলবেন? নামটা মনে নাই ভাই। নামটা মনে নাই? আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে মিজানুর রহমান আজাহারি হুজুরের ওয়াজ শুনে আপনি মুসলমান হয়েছেন। মিজানুর মোল্লা ওয়াজ শুনে মুসলমান হয়েছে আমি। তাই? আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার সুনামগঞ্জ বিষ্ণুতানা। সুনামগঞ্জ? জি, আপনার বাড়ি হলো সুনামগঞ্জ? বিষ্ণুতানা। তাই? ব্যারিস্টার সুমনের এলাকা? হয় ব্যারিস্টার সুমনের এলাকা। আচ্ছা, আপনি মুসলমান হয়েছেন কতদিন হলো? 22 সাল। 2022 সালে আপনি 2022 সাল। 2022 সালে মুসলমান হয়েছেন। হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে এসেছেন, এই জি। নিয়ে কি আপনার উপরে কোনো প্রেশার আসছে আপনার ধর্ম থেকে? হ্যাঁ, তারা সবাই কয় এই ধর্ম কিনে আসছো, তোরা খাইতে ফেলাইলি মু ইয়ে করিলি মারিলি মু। আমি মারতে পারো, তুই মারিস আমারে। আমি এমন ইল্লা কইছে বাইরের তেরে। আচ্ছা, যে মুসলমান হয়েছেন, আপনি মুসলমান হয়েছেন, আপনার হিন্দু ধর্ম থেকে এরকম কি কোনো চাপ ক্রিয়েট করা হয়েছে যে তুমি আবারও আমাদের ধর্মে চলে আসো? এটা অনেক ভাই মানুষে কয়, ওগরে মানুষে হয়েছে আইও মুসলমান হয়েছে কি হয়েছে এটা কোনো করিস না। তো হিন্দু ধর্ম আইয়া গছ আমি হিন্দু ধর্ম আর গছতাম না। ইসলাম ধর্ম আইলে হিন্দু সাইডিয়া হিন্দু ধর্ম গছতাম মানে আমি আর মুসলমান ধর্ম থাকবো আমি। আপনার আপনার আপনারা ভাই বোন কয়জন? আপনার আমরা মা বাবা 4 বেঁচে ভাই, এক বোন। আছে? আপনার মা বাবা বেঁচে আছে এখনো? মা আসুন বাঁচিয়া, বাপ নাই বাঁচিয়া। মা বাঁচে আছেন, তারা আপনার কোনো খোঁজ খবর নেয় না? না, তাহলে আপনি এখন কিভাবে আপনার দিন যাচ্ছে? রিক্সা চালাই, খরচ করে ওইলা দিন দেয় আমার। সারা দিনে ইনকাম হত্যা 1500 টাকা, এই সারা দিনে মারি 400 টাকা 500 টাকা জমা কত আপনি? জমা 120 টাকা। আপনি যে এই রিক্সা চালাচ্ছেন, আপনি কোথায় থাকছেন এখন? আপনার রিক্সা চালাইছি সময় আমি মেসে থাকি। ম্যাচে থাকেন? আপনি কি বিয়ে শাদী করছেন? না, বিয়ে শাদি এখনো করছি না। বিয়ে শাদী এখনো করেন নাই? তা আপনি কি আবারও আপনার ফ্যামিলি যদি ডাকে আবারও কি আপনি এই মুসলমান ধর্ম ছেড়ে আপনি কি আবার হিন্দু ধর্মে চলে যাবেন? যাব না আমি। যাবেন না? না, তাহলে তারা তো আপনার পরিচয় দিবে না, তারা তো আপনাকে মেনে নিবে না। আপনি মাইনা নেব না আমি। তাহলে আপনি কি করবেন এখন? এখন আর কি করবো, গরিবের মাঝে কেউ মেয়ে পাই করলাম, মানে রিক্সা বাইতাছি, অনেক টাকা পয়সা জমাইতাছি। তাই? তাহলে আপনার কেন মনে হলো যে আপনি হিন্দু ধর্ম থেকে আপনি মুসলমান ধর্মেতে আসেন? আপনাকে কেউ জোর করছে যে কেউ জোর আছে না, নিজে বাইব্যে দেখছে, ওয়াজটা হুনিয়া দেখছে, নিজে বাইব্যে দেখছে ইসলাম ধর্ম সত্য জন্য আমি ইসলাম মুসলমান হিন্দু ধর্ম ছাড়ে ইসলাম ধর্ম আইসলাম সত্য দীক্ষা। মানে দুনিয়ায় হাসা জিনিস পাইছি আমি, মিথ্যা জিনিস পাইছি না। আমি ফার্স্ট নামাজ না পড়ে ঠিক করতে না নামাজ পড়ি আমি। শুক্রবার নামাজটা তো পড়বো। আচ্ছা, নামাজ কয় ওয়াক্ত আপনি কি জানেন? 5 তো 5 ওয়াক্ত। আপনি আজকে ফজর নামাজ পড়ছেন? না ভাই। আজকে ফজর নামাজ পড়েন না? সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানাবার চেষ্টা করলাম, এই ভাই সে হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে এসেছে এবং তার যে ফ্যামিলি আছে, তার ভাই, তার মা বাবা, তারা কিন্তু তার কোনো খোঁজখবর নেয় না। কিন্তু সে মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনে সে হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে এসেছে এবং তার জন্য সবাই দোয়া করবেন। সে যাতে করে এই যে মুসলমান ধর্মে এসেছে, সে যাতে করে এই মুসলমান ধর্মে সে যাতে ভালোভাবে থাকতে পারে এবং সে যাতে এই নামাজ কালাম সবসময় করতে পারে। আপনারা জানেন যে বর্তমানে অনেকেই বলে যে মুসলমান ধর্মে, হিন্দু ধর্মের যারা আছে বাংলাদেশে, তাদের মুসলমান ধর্মে অনেক প্রেশার দিয়ে, অনেক চাপ দিয়ে তাদেরকে মুসলমান বানানো হচ্ছে। আসলে দেখেন, সে নিজে বলেছে, তাকে আমি একবারও তাকে আমি শিখাই দেই না। সে নিজে বলেছে যে মুসলমান ধর্ম অরিজিনালি ভালো এবং মুসলমান ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম হলো একটা, সেটা হলো ইসলাম ধর্ম। যার কারণে সে বিশ্বাস করে কিন্তু সে মুসলমান ধর্মে এসেছে। এই জন্যই কিন্তু বাংলাদেশে মুসলমান বাড়তেছে। আর অনেকে মনে করে যে না, যারা মুসলমান আছে তারা হয়তো হিন্দুদেরকে চাপ দিয়ে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে তারপর মুসলমান ধর্মে আনছে, কিন্তু না, এরকম না বিষয়টি। আপনারা তার মুখ থেকে শুনছেন। আর যদি আপনারা চান তাহলে ভাইকে সাহায্য সহযোগিতা করতে পারেন, কারণ সে যেহেতু হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে এসেছে, এখন তার জীবন শুধু এই রিক্সা চালাই, তারপর তার জীবন তার জীবিকা নির্বাহ করতে হচ্ছে। তো যে যেখান থেকে যুক্ত আছেন, আপনি কত বছর চালান? 11 বছর। 11 বছর? 14 বছর আছে। এই সময় রিক্সা ভাড়া আছে 30 টাকা জমা। এখন বর্তমানে রিক্সা ভাড়া জমা আছে 120 টাকা।
এখন যে রিক্সা চালান, এখন রিক্সা চালায় কি অবস্থা আপনার দিনকাল যাচ্ছে? মানে ভাড়া কি আগের চেয়ে বেশি না কম? আগে তো কম, অটো রিক্সা যেন ভাড়া কম, অটো রিক্সা 100 টাকা ভাড়া 30 টাকা লয়ে যায় কি, আমরা টিপ ক্যাপ পাই না, সারাদিনে অনেক 400 টাকা মারতাম পারি না, সারাদিনে 400 টাকা মারতে মারা যায় না। আপনি এই রিক্সা কি আপনার নিজের? না রিক্সা ভাড়া চালাইলাম, এই রিক্সা ভাড়া চালান আপনি? ভাড়া চালাই। কত টাকা জমা দিতে হয়? কত টাকা? 120 টাকা প্রতিদিন দেওয়া লাগে। 120 টাকা প্রতিদিন জমা দিতে হয়। আমরা দুইবার ভাত খাই, দুইবার ভাত খাইলেও বিল আছে 150 টাকা, 160 টাকা বিল ভাতের। প্রিয় দর্শক, যে যেখান থেকে যুক্ত আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।